হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আজকে ফ্রেন্ড 1 তারিখ, শুধু 1 নয়, 7 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 8 এবং 9। এই 8 এবং 9 আজকে রয়েছে, তার জন্যে তোমরা সাবধানে থাকার চেষ্টা করো আজকের দিনে। এবং আজ অবশ্যই মঙ্গলবার, তো জমায়েত কোথাও থাকলে বা যানবাহনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, এবং সবথেকে বেশি যেখানে দেখতে পাবে যে খুব জমায়েত, অনেক মানুষ রয়েছে, সেখানে চেষ্টা করো কম সময় থাকার জন্য, ঠিক আছে আজকে। এবং হেলথের উপর এক্সট্রা কেয়ার রেখো, নিজেদেরকে নিরাপদে রেখো আজকে। ব্ল্যাক আর রেড কালারটা আজকে পরতে পারো, কিন্তু খুব একদম উজ্জ্বল যে রেড হয় সেটা একদম ইউজ করবে না, ব্ল্যাকটা ইউজ করবে না আজকে, চেষ্টা করো ইগনোর করে যাওয়ার। আমি দেখবো ফ্রেন্ড যে আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে। টেন অফ সোর্ডস। আজ সকালেই এই ব্যক্তির মন ভারাক্রান্ত হয়ে রয়েছে, কারণ আজকে 1 থাকলে কি হবে, 8 আর 9 রয়েছে ফ্রেন্ড, তো 7 পোর্টাল চলছে, হেভি এনার্জি থাকবে এই ব্যক্তির। প্রত্যেকটা সোলের কম বেশি হেভি এনার্জি এখন রয়েছে, কিন্তু যারা নিজেদেরকে খুব আবেকেন করে রেখেছে বা হাই ভাইব্রেশনে রেখেছে, তোমাদেরকে অনেকটা ফ্রেশ ফিল করাচ্ছে। না হলে কিন্তু কোনো না কোনো চাপ চলছে, হয় মানসিক, না হয় হেলথের দিকে, না হয় কারোর সঙ্গে সম্পর্কের দিকে বা টাকা পয়সার দিক দিয়ে কিছু না কিছু একটা প্রেশার রয়েছে প্রত্যেকটা সোলের সঙ্গে। কেউ যে পুরোপুরি সম্পূর্ণ মুক্ত রয়েছে এমন নয়, কারণ এই পোর্টাল এমনই পোর্টাল, কোথাও না কোথাও ঠিক টার্গেট করেই রেখেছে। আজ সকালে এই ব্যক্তি উদাস এবং একা একা মনে হচ্ছে, আশপাশের নেগেটিভ মানুষগুলো অনেকটা দূরে। এই সময় ফ্রেন্ড 7 পোর্টালে আরেকটি তোমার জন্য হয়তো ভালো খবর বলা যায় যে এই পোর্টালের নেগেটিভ মানুষদেরকে তোমার লাইফ থেকে দূরে সরানো হবে, এবং দ্রুত, খুব বেশি সময় নেবে না এই পোর্টাল, দ্রুত তার আসল রূপ তোমার সামনে দেখানো হবে। ইগনোর করবে না, সব সময় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সতর্ক থাকবে। আজ সকালে এই ব্যক্তি প্রচুর উদাস হয়ে রয়েছে, হেভি একটা এনার্জিতে, বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত, একা মনে হচ্ছে তার, একা মনে হচ্ছে। আমি দেখছি ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকাল সকাল। আমি তার আগে দেখে নিই ব্যক্তি কেন এত একা একা মনে করছে। মন লাগছে না কোথাও, একা একা লাগে তুমি ছাড়া, মন যে পড়ছে না কোথাও ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির উদাস হয়ে রয়েছে এই ব্যক্তি, প্রতীক্ষায় রয়েছে। তোমার প্রিয় মানুষটির জীবনে কেউ হয়তো রয়েছে থার্ড পার্টি, বা তাকে, এই ব্যক্তি যদি আনম্যারিড হয় তো সেক্ষেত্রে এই ব্যক্তির জীবনে কেউ হয়তো আসার চেষ্টা করছে, কিংবা কেউ প্রপোজ করেছে, বা এই ব্যক্তি যাওয়ার হয়তো ভাবনা চিন্তা করেছে, কিন্তু মন যে লাগছে না, মন যেন কোথাও একটা যেন শূন্যতা, ফাঁকা ফাঁকা তার মনে হচ্ছে এমন। এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটির লাইফে কেউ রয়েছে যেটা একটা ভরসার, যে তার জন্যে হয়তো সে অনেক কিছু তার কাছে পরামর্শ নেয় বা হেল্পও করে লাইফের। হয়তো এই স্থিতিতে সে ব্যক্তিকে খুব বেশি কিছু বলতে পারছে না, কিন্তু করে সে ব্যক্তি হেল্প। এবং আজকে প্রচুর একা এবং উদাস রয়েছে এই ব্যক্তি, উদাস হয়ে রয়েছে। কার্মিক কোনো ব্যক্তি রয়েছে, নেগেটিভ কোনো কার্মিক ব্যক্তি, যে ব্যক্তি কিন্তু তোমার প্রিয় মানুষটির উপর প্রায় হয়তো চাপের। তুমি বুঝবে কি করে, আজকাল রাস্তাঘাটে তুমি হাঁটাচলা করলে ফ্রেন্ড বেশিরভাগই তোমরা অনেক, বিশেষ করে যাদের কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছে এই ব্যক্তি বা তুমি ডিল করছো, পুরোপুরি একদম ব্ল্যাক কালারের তুমি পালক দেখতে পাই, বড় বড় পালক, অনেকে কাকের পালকও তোমরা দেখতে পাবে, এমনও হতে পারে যে বড় সাইজের কালো পালক অন্তত তুমি 2-3 দিন অন্তর অন্তর একবার করে দেখতে পাবে।
তোমরা শিওর থাকো, হয় তুমি না হয় তোমার প্রিয় মানুষটি এই কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে ডিল করছে এবং টাফ সিচুয়েশান চলছে, এবং এই ব্যক্তি সেখান থেকে নিজেকে দূরে রাখার বা প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছে, এবং সেই কার্মিক ব্যক্তি আজকাল এই ব্যক্তিকে প্রচুর হেডেক দিচ্ছে। আর কোনো মেল ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে, সে কিন্তু পুরোপুরিভাবে দূরত্ব বানিয়েছে, বা সে হয়তো এমন কিছু করছে যে এই ব্যক্তির জীবন থেকে দূরে চলে যাচ্ছে। এরকম একজন কোনো মেল ব্যক্তি রয়েছে, আর কোনো কার্মিক ব্যক্তি আজকাল এই ব্যক্তিকে ধুলাই দিচ্ছে। আর সেই জন্যে কুইন অফ কাপস, মন খুব খারাপ, ইমোশন একদম ডিসব্যালেন্স হয়ে রয়েছে। আর এই জন্যই হচ্ছে এই ব্যক্তির উদাস হওয়ার পেছনে মিসিং এনার্জি একটা, তোমাকে প্রচুর মিস করছে, আর একটা হচ্ছে কার্মিক ব্যক্তির অত্যাচার। এই কার্মিক ব্যক্তির অত্যাচারেই এই ব্যক্তি আজকে উদাস রয়েছে, একা। সকাল থেকে হয়তো কেউ ঘুম থেকে উঠেই ব্যক্তিকে রাগিয়ে দিয়েছে এই কার্মিক কোনো ব্যক্তি, তার জন্য প্রচুর একা একা তার মনে হচ্ছে আজকের সকালে। তোমরা ফ্রেন্ড এই সময় একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ হয়তো পুরোপুরি টাইম মতো আসবে না রিডিং, তবে আমি টাইমলি দেওয়ার চেষ্টা করব। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। 9 অফ কাপস, আনকন্ডিশনাল লাভ। এই ব্যক্তি ফ্রি চাইছে পুরোপুরিভাবে। লাভ যে রয়েছে বা যে ব্যক্তির প্রতি তার বা হচ্ছে কোনো ব্যক্তি তাকে আনকন্ডিশনাল লাভের একটা স্থিতি রয়েছে, এরকম হতে পারে। হয় এই ব্যক্তি নিজে, অথবা কোনো ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে প্রচুরই ভালোবাসে, সেই মানুষটিকে নিয়ে আজকে ভাবনা। 9 অফ কাপস, সেই জায়গাতেই ব্যক্তি নিউ বিগিনিং চাইছে, সেই জায়গাতে নিউ বিগিনিং। অবশ্যই ফ্রেন্ড, যে তোমরা যারা শিওর যে ব্যক্তিকে তুমি আনকন্ডিশনাল লাভ তোমার রয়েছে, একদম মানে কোনো রকম আদার্স কিছু ভাবনাতে নেই। হয়তো মনের দুঃখে মুভ অন করে যাবে, মনের দুঃখে অন্য কোথাও চলে যাবে, কিন্তু এই ভাবনাটা থাকে, কিন্তু কখনো তুমি অ্যাকশান দেখাও না। এবং এই সম্পর্কে তোমার প্রচুর যে তুমি এমন চাপ বা কষ্ট তুমি পেয়েছো যেন জীর্ণ শীর্ণ করে দিয়েছে তোমার লাইফটিকে। তুমি আজও প্রতীক্ষা করে যাচ্ছ এই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্কে যাওয়ার, এবং তুমি চাইছো যে পুরনো যে সার্কেল ছিল সেটি ব্রেক হয়ে গিয়ে নিউ সার্কেল হোক, এবং নিজেকে ব্যালেন্স করার তুমি চেষ্টা করছো। আজকাল তুমি বেশিরভাগই একা থাকো, হারমিট স্টেজে চুপচাপ থেকে বিষয়গুলোকে গভীরভাবে ভাবার বা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, গভীরভাবে ভাববার বা বোঝার চেষ্টা করো। এবং এই যে নিউ মুনের পর তোমার চিন্তা ভাবনার অনেক বদল হয়েছে। এই যে নিউ মুনে তোমরা প্রত্যেকে হেভি এনার্জি এত তোমরা ফিল করেছো, কারণ নিউ মুনে পার্জিং প্রচুর হয়েছে, কারণ একটা ফেজ কমপ্লিট হলো, তারপর আমরা নেক্সট একটা ফেজে যাচ্ছি। তো তার জন্য একটা ওল্ড যে বিষয় ছিল সেটা কিন্তু শেষ হলো। যেমনটা হয় না যে শুঁয়োপোকা যখন বাটারফ্লাইতে রূপান্তর হয়, সেই যে একটা চাপ থাকে তোমাদের এই গত কয়েকদিনে এই নিউ মুনের আশপাশের যে সময়টা, প্রায় 1 সপ্তাহের বেশি ধরে যে একটা হেভি এনার্জি তোমরা ফেস করেছো, তাতেই তোমার অনেক কিছু বিষয় প্রচুর ক্লিন হয়ে গিয়েছে, এবং তুমি সেই শুঁয়োপোকা থেকে বাটারফ্লাইতে রূপান্তরিত হয়েছো। কিন্তু কিছু এনার্জি আজও রয়েছে, এই মানুষটির প্রতি তোমার ইমোশান, অ্যাটাচমেন্ট, অনেক কিছু বিষয় রয়েছে, কিন্তু অনেক কিছু বিষয় তুমি নিজেই দেখো যে তোমার মধ্যে সেগুলো নেই। তুমি নিজেকে অনেকখানি বদলে ফেলেছো। তোমার প্রিয় মানুষটি তোমাকেই দেখতে পাচ্ছে যে তুমি আনকন্ডিশনাল লাভ করো, এবং হচ্ছে তারও হয়তো কোথাও না কোথাও একটা প্রেম রয়েছে। দেখো ফ্রেন্ড, যে ব্যক্তি তোমার কারোর প্রতি যদি আনকন্ডিশনাল লাভ থাকে, ওই মানুষটির সঙ্গে তোমার সম্পর্ক ছিল হয়তো। অনেকের ক্ষেত্রে কি হয়, কর্মা রিটার্নের ফলে তার হাড়চক্র ব্লক হয়ে যায়, তখন ওই ব্যক্তি সেই লাভটিকে ফিল করতে পারে না, তখন সে যা খুশি তাই করে, টর্চার হয়ে যায় সে বিষয়ে। সে তার হরকতের দ্বারা অন্য কোথাও চলে যেতে পারে, অন্য কাউকে প্রায়োরিটি দিতে পারে, হাড়চক্র ব্লক হয়ে যায়। কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে কি হয়, সে ভালোবাসে, থ্রোট চক্র হাড়চক্র ব্লক হয়ে যাওয়ার জন্য সে এমন বিহেভ করে যেন সে পুরো মানুষটাই বদলে গিয়েছে। আর খুব কম সংখ্যক মানুষেরই হাড়চক্র ওপেন থাকে বা ব্যালেন্সে থাকে। তো এর ফলে কি হয়, যে সম্পর্ক কিছুদিন থাকার পর যখন তুমি এডিক্টেড হয়ে যাও, তারপর ওই মানুষটির মধ্যে তুমি চেঞ্জ দেখতে পাবে।
চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার পেছনে কারণটা এটাই যে তার ব্লক হয়ে যায়, কোনো কারণে ব্লক হয়ে যায়, আর তখন এই জিনিসটা হতে থাকে। কিন্তু যখন দূরত্ব বেড়ে যায় কিংবা সে প্রেশার পায়, যখন হার্ট চক্র আবার ওপেন হয়, সে দেখতে পায় যে তার ইমোশন অ্যাকচুয়ালি কার প্রতি, তখন মানুষ কনফিউশনে পড়ে যায়। আর ওই স্টেজেই তোমাদের অফ অন সিচুয়েশান চলতে থাকে। ওই ব্যক্তিও ভালোবাসে তোমাকে, তুমিও ভালোবাসো, বাট তুমি একটা ওল্ড কোনো প্যাটার্নে নিজেকে ফাঁসিয়ে রেখেছো। ওই ব্যক্তি ওই প্যাটার্নটি ব্রেক হচ্ছে না বলে সেম জিনিস করে যাচ্ছে। অফ অন, তোমাদের যাদের অফ অন সিচুয়েশান চলছে ফ্রেন্ড, তুমি নিজের উপর কাজ করো। তোমার মধ্যে কিছু না কিছু একটা ওল্ড প্যাটার্ন এখনও বজায় রয়েছে, যার কারণে অফ অন সিচুয়েশান ব্যালেন্সে, সে ব্যালেন্স হয়েই চলছে, সে যেমন কি তেমন একই রকম লুপ যেন চলছে। তার জন্য নিজের উপর কাজ করো। বাহিরের স্থিতিকে বদলাতে গেলে নিজের ভেতরের স্থিতিকে বদলাতে হবে। আর এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক সেটা, এই যে তার হিডেন একটা লাভ ছিল তোমার প্রতি, সেটা কোনো না কোনো কারণে সেটা একটা যেন হয়তো বিলীন হয়ে যায়, কিংবা এইভাবে থ্রোট চক্র এবং হার্ট চক্র ব্লক হয়ে যাওয়ার জন্যে বিষয়টি সে ফিলই করতে পারেনি। মানুষ এটাই হয় যে যতই বেদবাক্য শুনুক না কেন ঘটনার অপেক্ষায় থাকে, তো সে ফিলই করতে পারেনি বিষয়টি, তার জন্য তোমার থেকে দূরে চলে যায়। যে আমার যখন কোনো ফিলিংস নেই বেকার কী হবে, তাই না? তো সেক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু এমনটা করে যাচ্ছে, কন্টিনিউ ডিস্ট্যান্স করে নিয়েছে, নো কন্ট্যাক্ট করে নিয়েছে, অফ অন সিচুয়েশান বজায় রেখেছে এই কারণে। কিন্তু লাভদার রয়েছে, তোমার মনও বলে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। তোমার মন কিন্তু প্রায় এই কিন্তু সংকেত দেয়, যখনই তুমি নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করো যে এই ব্যক্তি আদতে তোমাকে ভালোবাসে, তোমার মাইন্ড বলে অবশ্যই না, ভালোবাসলে এটা কেন করবে, ওটা কেন করবে। তার জন্যই তুমি মাইন্ড থেকে এই ব্যক্তি বেরও করতে পারো না যে ভালো হতো বাসে, কিন্তু হারকাতের সঙ্গে কেন এই ব্যক্তির মিল থাকে না। এই ব্যক্তি সেই জায়গায় নিউ বিগিনিং চাইছে। আরও কি চলছে আজ সকাল? হেডেক চলছে এই ব্যক্তির মাইন্ডে, এসব শর্টস হেডেক কার্মিকদের জন্য। তোমার প্রিয় মানুষটির মাইন্ডে কার্মিক ব্যক্তিদের জন্য হেডেক চলছে। একজন স্পেশাল রয়েছে যেই ব্যক্তির টেনশানের অন্যতম কারণ। নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই ব্যক্তি প্রচুরভাবে, এবং ইন্টারনাল গ্রোথেই ব্যক্তি ফোকাস করছে। তার নিজের যে স্থিতি ভেতরকার বা নিজে যেমন ব্যক্তি, সেইটাকে এই ব্যক্তি চেঞ্জ করার চেষ্টা করছে। বুঝে উঠতে পারছে না কি করা উচিত। অতীতকে লেট গো করার চেষ্টা, এবং হচ্ছে পুরোপুরি সেলফ লাভে, তোমার প্রিয় মানুষটি পুরোপুরিভাবে সেলফ লাভে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। ব্যালেন্স চাইছে, এই সম্পর্কে সেলিব্রেশন হোক, খুশি হোক, আনন্দ হোক, এইভাবে দুজনে সেলিব্রেট করো দুজন মিলে এইভাবে, এবং একটা সুখের ঘর বাঁধো যেখানে দুজনে থাকবে। তোমরা হাজব্যান্ড ওয়াইফ অনেকে হতে পারো ফ্রেন্ড, বা তোমরা কসমিক হাজব্যান্ড ওয়াইফ বা সোল কন্ট্রাক্টে রয়েছো। এইভাবে জীবনে একটা টেনশন মুক্ত লাইফ সবাই চায়, টেনশন মুক্ত লাইফ, কিন্তু সেটা সম্ভব হয় না, আমাদের ডেস্টিনিতে সেটা থাকে না। তোমরা অনেকেও এই প্রশ্নটা করেছো যে ফ্রেন্ড তুমি তো জানতে বলে দাও যে এই এনার্জি সেই এনার্জি চলছে, আগামীতে কি হতে পারে। তো তোমার ক্ষেত্রে সমস্যা এলে তুমি কি জানতে পারো না, হঠাৎ করে চলে আসে? না ফ্রেন্ড, আমার ক্ষেত্রেও সমস্যা কিছু যে হবে তার আগে ইউনিভার্স বার্তা দিয়ে দেয়। ড্রিমের দ্বারা, কোনো ঘটনাবলীর দ্বারা, বেশিরভাগ ড্রিম চ্যানেলিংয়ের দ্বারাই কিন্তু চলে আসে যে এই ধরনের কিছু ঘটতে চলেছে। আমার ক্ষেত্রে কি হয়, আমি ডিভাইনের উপর প্রচুর আস্থা রাখি এবং ডিভাইন টাইমকে আমি খুবভাবে মানি, ঠিক আছে। আর সেই জন্যে আমি নিজের থেকে যতটা নিজেকে প্রোটেক্ট করে রাখার, যে এই সমস্যায় আমাকে ডুবে যাওয়া যাবে না। সমস্যা তো হবে, দেখো ফ্রেন্ড, তুমি যতই জানো না কেন যে হ্যাঁ আমাকে ডাক্তার ইঞ্জেকশান দেবেই, সেটা পেন হবেই, এ তো আমরা সবাই জানি। কিন্তু জানা সত্ত্বেও যখন ইঞ্জেকশান দেয় তখন কি পেন হয় না? পেন হয়, এবং তুমি পেন ফিলও করো। অথচ তুমি যখন
সিরিঞ্জে ঔষধগুলো ভরে যখন তুমি দেখো তোমার মাইন্ডে একটা ভয় কাজ করে যে এবার তো ইঞ্জেকশান দেবে, তাই না? তোমার অটোমেটিক আগে থেকে তো অনেকে কান্নাকাটি করে পালিয়ে যায়, ভেবেই হয়। এ তো মানে আরও বহু কিছু কাণ্ড কারখানা ঘটে যায়, অথচ বিশাল কিছু যে ব্যাপার এমন নয়, জান নিয়ে নেওয়ার মতো নয়। আমাদের জীবনে সমস্যাগুলো সেরকম, আমরা ভাবনা যেমন করব তেমন। কেউ ইঞ্জেকশান নিচ্ছে তার কিছু মনেই হচ্ছে না, কারণ কি সে জানে যে এটা কতটুকু পেন হতে পারে। কিন্তু কেউ কেউ থাকে যে দেখলেই তো কান্নাকাটি করে একদম পাগল হয়ে যায়। এই দুটোর মধ্যে ফারাক, যে আমার ক্ষেত্রে যে আমি জানি ইঞ্জেকশান পড়বে আর আমাকে বলা হয়েছে পেন তো হবেই, তো সেটা আমাকে সয়ে নিতে হবে, তার জন্য শর্ট টাইম লাগে এবং আমার রিকভার হয়, কিন্তু সেই যে পেনটা থাকে সেটাও তো ঝেলতে হয় না ফ্রেন্ড। ইঞ্জেকশান দিয়ে দিলে তুমি দেখবে 1-2 দিন তো পেন করেই সেই জায়গাটিতে, ঠিক সেরকমভাবে আমারও হয়। কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয়, সেই একই হয়তো পেন, কিন্তু তার শুরুর আগে যখন শুরুটা হবে তখনও দেখে আতঙ্কে ভয়ে একটা চলে আসে, আর যখন ইঞ্জেকশান দেবে তখন তো আরও 3-4 জন মিলে ধরতে হয়। তো জাস্ট ফারাকটা আমার ওই জায়গাতে যে আমি জানতে পেরেছি এবং আমার পেন হচ্ছে তো হচ্ছে, এবং সেটা 1-2 দিন পেন আমাকে ফিল করতেছে, আমি এত রিয়্যাক্ট করি না বা ভয়ে পড়ে খুব বেশি ডাউনে চলে যায় না। কিন্তু ওই যে পেনটি হয় সেটাকে কিন্তু যতটা মাত্রায় ডোজ আমাকে দেয়া হয় ততটাই আমাকে সহ্য করতে হয়। আর ইউনিভার্স যার যত বহন করার ক্ষমতা থাকে তাকে ততটাই বোঝা দেয়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? সবার জন্য নয়। যে দেখবে যে ঘরের হয়তো বড় ছেলে বা মেয়ে, তার দায়িত্বটা যতটা বেশি, যে ছোট হয় হয়তো তাকে একটু কম দেয়। বাবা মারাও জানে যে এ বাচ্চা আমার হয়তো 10 কিলো ওজন বইতে পারে, তাকে 10 দেবে। যে আরেকটা বাচ্চা হয়তো সে সমান এজের, সমান সব কিছু বা তার থেকে এজে বেশি, সে হয়তো বড় হওয়া সত্ত্বেও হয়তো সে 5 কিলো ওজন বইতে পারে, এর অধিক পারে না, কিন্তু তাকে সে 5ই দেবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আমাদের যে পিতামাতা, সে দেখে যে কার উপর কতটা দিতে হবে এবং সে কতটা ঝেলতে পারবে। আর আমার জীবনে কি তোমার জীবনে, প্রত্যেকের জীবনে লাইফ টাইম জুড়ে আমাদের টেস্টে চলবে, কারণ আমরা শেখার জন্য এসেছি এবং অনেককে শেখাবো বলে এসেছি। আর আমার লাইফ, তোমার লাইফ, প্রত্যেকের লাইফ টেস্ট চলছে, টেম্পোরারি সব কিছু। তার জন্য তোমাদেরকে বলি ফ্রেন্ড, আসবে চলে যাবে। আমার যে স্থিতি হয়েছিল সে জায়গায় যদি অন্য হয়তো যারা ইঞ্জেকশানে প্রচুর ভয় পায়, এমন টাইপের যদি হতো তো মিনিমাম 20-25 দিন ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যেত না। এমন একটি প্রেশার, এমন একটি চাপ যে সেটাকে ব্যালেন্স করা খুব মুশকিল ব্যাপার ছিল। মানে সে হয়তো হাসপাতাল চলে যেত, এমন অবস্থা, এমন একটা প্রেশার, এমন একটা চাপ কিছু কিছু চলে আসে। কিন্তু আমি এতটা দ্রুত রিকভার কেন করে দিয়েছি? কারণ আমি অ্যাডভান্স, আমার কাছে মেসেজ ছিল আর আমি প্রস্তুত ছিলাম, এবং দুই হচ্ছে তোমাদের ভালোবাসা, তোমাদের দোয়া, যেটা আমাকে এই জায়গা থেকে দ্রুত বের করেছে। মানে দুটো এখানে বিষয় কাজ করেছে। বুঝতে পেরেছো? তার জন্য তো মানে কি বলবো ফ্রেন্ড, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। তো সেই জন্য যে অবশ্যই অ্যাডভান্স রিপোর্ট আসে, শুধু আমার নয় ফ্রেন্ড, প্রত্যেকের আসে। যখন বড় ঝড় উঠবে, আকাশ তো এমনি কালো হয়ে যায় এবং বাতাস সেখানে বওয়া বন্ধ হয়ে যায়, তখনই আমরা মনের মধ্যে একটা সংশয় তৈরি হয় যে এবার বুঝি ঝড় উঠবে। হ্যাঁ না? তাছাড়াও আমরা জানি যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস হলে কালবৈশাখী আসে, এ তো আমরা জানি। তো আমাদের লাইফও ঠিক সেরকমভাবে ইউনিভার্স অবশ্যই মেসেজ দেন যে কার জীবনে কখন কি হবে না হবে, আমরা ডিকোড করতে পারি না। ইউনিভার্সের প্রসেস সম্পূর্ণ আলাদা। তো আমি অবশ্যই মেসেজ পাই, আমি অবশ্যই তার আগে থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করি, কিন্তু যেটা ঘটবে তাকে কোনো দিন রোধ করা যাবে না। আমি তোমাকে বলেই রাখলাম ফ্রেন্ড। তার জন্যে তুমি আমার কেন, প্রত্যেকটা মানুষের জীবনে যেটা তোমার জন্য বরাদ্দ রয়েছে, তোমার যেটা ডেস্টিনিতে রয়েছে আর যেটা ঘটবে, ইউনিভার্সের কাছে তুমি যত যা করো না কেন সেটা ঘটবেই। কারণ ওটা না ঘটলে তোমার আগামীতে যেটা ভালো রয়েছে সেটা তুমি পাবে না। তো সে আগামীর ভালোটা পাওয়ার জন্য আজকের এই খারাপ ঠিক নয়, মানে কি, যে ঘটনা সেটা হচ্ছে তোমার নিজের পছন্দ মতো নয়, সেটা তোমাকে মানতে হবে, সেটা তোমাকে ঝেলতে হবে। তবেই তো তুমি তোমার কতটা তোমার মধ্যে হয় না যে অকাত রয়েছে,
সেটা তুমি বুঝতে পারবে যখন তোমার জীবনে কোনো একটা সমস্যা আসবে, যে কতটা তোমার ঝেলার ক্ষমতা রয়েছে, কতটা তোমার পরিস্থিতিকে হ্যান্ডেল করার ক্ষমতা রয়েছে, তুমি কি লেসন শিখছো, কিংবা তোমার ইউনিভার্সের প্রতি কতটা আস্থা রয়েছে, এই সব কিছুই একটা ঘটনাতেই তোমাকে লেসন শেখাবে। তো তার জন্যে অবশ্যই সমস্যা বড় মাপের কিছু হওয়ার আগে কিংবা কিছু ঘটবে যে সেটা কিন্তু বার্তা চলে আসে। এবং আমার মনে হয় প্রত্যেকটা সোলকে ইউনিভার্স দেয়, কারণ ইউনিভার্সের কাছে সবাই সমান। এবার কর্ম অনুযায়ী মানুষের জীবনযাত্রা আলাদা বিষয়, কিন্তু ইউনিভার্সের কাছে সবাই সমান, মেসেজ ঠিকই চলে আসে। ঠিক আছে ফ্রেন্ড? তো তার জন্যে জানলেও যেটা ঘটবে সে ঘটবেই, কিছু করার নেই। শুধু এইটুকু ইউনিভার্সের উপর আস্থা রাখলে কি হয় ফ্রেন্ড, যে তোমাকে ইউনিভার্স তোমার হাত ছাড়বেন না, সে ঠিকই তোমাকে ধরে রাখবেন। তোমার শেষ মুহূর্ত পর্যন্ত যে পাওয়ারটা লড়াই করার, সে পাওয়ার তোমাকে জগিয়ে রাখবে। এটা হচ্ছে ইউনিভার্সের সঙ্গে জুড়ে থাকলে এই জিনিসটা ফিল করা যায়, যে তুমি হ্যাঁ ঠিক আছে, তুমি উঁচু থেকে পড়তে পারো, কিন্তু তুমি তলানিতে পৌঁছতে কোনো দিন পারবে না। এটা ইউনিভার্স তোমাকে কোনো দিন পৌঁছতেই দেবে না, কারণ ইউনিভার্স তোমার বিশ্বাস, ভরসা, আস্থাকে যে কোনো উপায়ে বজায় রাখার চেষ্টা করবে। তো ফ্রেন্ড, অবশ্যই জানা যায় কিন্তু সেটা রোধ করা যায় না, এটাই হচ্ছে ব্যাপার। আর তার আগে নিজের থেকে নিজেকে প্রস্তুত করে নিতে হয়। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে। এই যে ব্যক্তির চাপ হচ্ছে এই জিনিসটা পাওয়ার জন্য, কারণ এই স্থিতি এখানে তুমি দেখো ফ্রেন্ড, একটা নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এই রকম স্থিতি চলছে এই ব্যক্তির মাইন্ডে, কখনো ভালো কখনো মন্দ। তুমিও হয়তো এই মানুষটিকে নিয়ে এইরকম মাইন্ডসেটে রয়েছো, আর এটাই ব্যক্তির উপর কিন্তু এফেক্ট করছে। সকালে দেখি চান্স আর কিছু আসার। ওকে, দুটো পজিটিভ একটা নেগেটিভ, মানে বলতে গেলে যেভাবে এসেছে ফ্রেন্ড, যে মাঝখানেই পড়ে গিয়েছে, একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ, মানে যেমনটা এসেছে। ইউনিয়ন হচ্ছে পরিস্থিতির পরিবর্তন অবশ্যই হতে চলেছে এবং সিচুয়েশানও টাফ চলছে। কার্মিক কোনো ব্যক্তির জন্য এই ব্যক্তির মানসিকতা খুব একটা ভালো জায়গাতে নেই। হয়তো তোমারও লাইফে কোনো না কোনো বিষয় চলছে যেটার জন্য তোমারও মানসিক অবস্থা খুব একটা ভালোতে নেই, কখনো ভালো কখনো মন্দ এই রকম চলছে। এই ব্যক্তির জীবনে যদি তোমাদের সম্পর্কের মাঝে কোনো স্ট্রং থার্ড পার্টি থাকে, সেই ব্যক্তির থেকে হয়তো আলাদা হচ্ছে, বা এই ব্যক্তিকে এমন কিছু বিহেভ দেখাচ্ছে যার জন্য 10 অফ সোর্ডসের এনার্জিতে রয়েছে। কোনো থার্ড পার্টির কারণে আনকন্ডিশনাল লাভে এই ব্যক্তি ব্যালেন্স খুঁজছে এখন। তোমার প্রতি যে লাভ রয়েছে বা তুমি যেই ব্যক্তিকে ভালোবাসো সেই জায়গায় ব্যক্তি ব্যালেন্স দেখতে পাচ্ছে, যে কোনো উপায়ে এই জায়গাতে ব্যালেন্স করা জরুরি। এবং একটা সার্কেল চলছে, কার্মিক সার্কেল। এই ব্যক্তিকে প্রায় হয়তো সাইকেল, যানবাহন বা কোনো গোলাকার জায়গায়, কোনো হয়তো পুকুর, নদী, নালা, কুয়ো এরকম, বা গোলাকার কোনো পাত্র, তার আশপাশে এই ব্যক্তিকে তুমি দেখতে পাবে। এই ব্যক্তির লাইফে কোনো সার্কেল চলছে। যানবাহন এই কারণে দেখতে পাবে যে এ যাত্রা সঙ্গে দেখবে বেশিরভাগ যানবাহনের চাকাগুলো গোল থাকে। তো এখানে তুমি শিওর থাকো, যানবাহন যেগুলো দেখবে তারই চাকাগুলোকে গুনে নিও, এতে তুমি শিওর থাকো যে সংখ্যাটা কতটা বেশি রয়েছে। যদি তোমরা বেশিরভাগই সাইকেল দেখো, তো এখানে শিওর থাকো যে একটা কোনো ছোট বা একটা দুটো সংখ্যায় কম রয়েছে, সার্কেল রয়েছে। যদি তুমি দেখো যে বাস, ট্রেন যদি হয় তো আরও সাংঘাতিক অবস্থা, যে অনেক সার্কেল এই ব্যক্তির লাইফে ঘুরে যাচ্ছে, অনেক মানুষের সঙ্গে এই ব্যক্তি অ্যাটাচ রয়েছে, সে তাকে প্রায়োরিটি দিক বা না দিক, অনেক সার্কেল একসাথে এই ব্যক্তির লাইফে ঘুরছে, তার জন্য এতটাই ব্যক্তির ডিপ্রেস হয়ে থাকে, মানসিক একটা চাপে থাকে, ওই ব্যক্তি বুঝতে পারে না। তুমি যদি বলো যে তোমার লাইফে সার্কেল চলছে, বলে পাগল বলে দিয়ে সে নিজেই সরে যাবে। কিন্তু সেই সার্কেলগুলোকে ব্রেক করতে হয়, হিলিং প্রোভাইড করতে হয়। তোমরা চেষ্টা করো হিল করার, কার্মিক সার্কেলকে ব্রেক করা, হিল করা। আমি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি ফ্রেন্ড, আর সেগুলো অবশ্যই তুমি দেখো এবং ট্রিকগুলোকে অ্যাপ্লাই করো। পারলে তুমি ইউটিউবে পেয়ে যাবেও এইভাবে, এগুলো কিভাবে ব্রেক করা যায়। তো সেখানে কিন্তু তুমি অ্যান্সারও পেয়ে যাবে এবং তুমি সেগুলোকে করতে থাকো, ঠিক আছে। এবং এই ব্যক্তি নিজেকে অনেকখানি
পজিটিভ রাখার চেষ্টা করছে, কিন্তু ভালো আর মন্দের মাঝে ইউনিয়ন অবশ্যই চাইছে। ফার্স্ট কার্ড নেগেটিভ এবং লাস্ট পজিটিভ কার্ড, ইউনিয়নের কথা এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে। তোমার মাইন্ডে কী চলছে? তুমি পুরো ইমোশনালিভাবে ডুবিয়ে রয়েছো এই মানুষটির প্রতি, অপেক্ষা করছো কখন এই ব্যক্তি তোমার জীবনে ফিরে আসবে, এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা, স্ট্রং থাকার চেষ্টা করছো। এবং জাজমেন্ট, কোথাও যেন একটা স্থিতি চলছে যে ভেতর থেকে একটা মুক্তি আর ন্যায় হোক, এমন টাইপের একটা মাইন্ডে চলছে এই ব্যক্তির। নিজেকে পজিটিভ এবং স্ট্রং রাখার চেষ্টা, জীবনে এগিয়ে যাওয়ার সার্কেল কিছু তোমার লাইফেও চলছে ফ্রেন্ড। ইউনিভার্সের উপর আস্থা রাখো, জীবনে যা ঘটুক না কেন ইউনিভার্স যেটা তোমাকে বোঝাবে, যেটা বলবে, যেটা তোমাকে দিয়ে করাবে, সেটাই তোমার জন্য ভালো। সবসময় ইউনিভার্সের কাছে স্যারেন্ডার হয়ে থাকো, যে ইউনিভার্স আমাকে দিয়ে সেই কাজটাই হোক যেটাতে আমার ভালো হবে, আমার আগামীতে শুভ হবে, কিংবা ভালো কাজটাই আমাকে দিয়ে করানো হোক। তুমি শুধু সমর্পণ মাইন্ডে থাকবে, দেখবে জীবনে যত ঝড় আসুক সবেতে তুমি লেসন শিখবে, প্রত্যেকটা ঝড়ে নিজেকে আরও বেশি পাওয়ারফুল বানাতে পারবে। কারণ ইউনিভার্স তোমার লাইফ থেকে সব নেগেটিভিটিকে সরিয়ে দেবে একটু একটু করে। তুমি যাকে তুমি ভেবে রেখেছো এই মানুষটি ভালো, কিংবা তেমন, সে তেমন, কোনো ভাবনার উপর কোনো মানুষ কিন্তু নেই এই দুনিয়ায়। তুমি যাকে যা ভাবতে পারো এ তোমার মানসিকতা, কিন্তু তোমার ভাবনাতেও এই ব্যক্তি রয়েছে, এ ভুলটা কোনো দিন করতে যাবে না। ঠিক আছে, যাকে কেড়ে নিচ্ছে এই ইউনিভার্স, যাকে দূরে সরাচ্ছে এই ইউনিভার্স, যাকে তোমার পাশে দিচ্ছে এই ইউনিভার্স, সব ডিসিশানকেই তুমি মেনে নাও, প্রত্যেকটা ডিসিশানকেই তুমি মেনে নাও। হতেই পারে আমার কষ্ট হচ্ছে ইউনিভার্স, তুমি আমাকে পাওয়ার জোগাও, আমি এখান থেকে যাতে বেরিয়ে যেতে পারি। ঠিকই পাওয়ার জোগাবেন। তুমি দেখো ফ্রেন্ড, তোমার উপর যে পুরো ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে, তুমি সৎ মানুষ, তোমার মধ্যে আন্তরিকতা রয়েছে, তুমি দুনিয়ার সৎ সব কিছুই চাও। আর যে ব্যক্তি তোমার উপর ডিপেন্ড হয়ে রয়েছে, তুমি কোনো দিন তার এতটাও কাঁটার আঁচড় তুমি লাগাতে দেবে না। তুমি তোমার উপর যে পুরোপুরি নির্ভরশীল, যারা অসৎ মানুষ তাদের উপর নির্ভরশীল হলেই সে তোমাকে ইউজ করবে, কিন্তু যে সৎ মানুষ কোনো দিন তার ক্ষতি চাইবে না। ইউনিভার্সের থেকে সৎ এই দুনিয়ায় কী রয়েছে? কিছুই নেই, তাই না? তুমি তার উপর আস্থা রাখো, সব দেখবে ঠিক থাকবে, সব ঠিক থাকবে। যা আসবে সবই আজ না হয় কাল, এই জন্মে না হয় পরজন্মে ভালোর জন্য। তো আমি দেখো ফ্রেন্ড, আরও কী চলছে তোমার মাইন্ডে। তোমার খুব কষ্ট হচ্ছে, তোমাদের অনেকে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়েও চিন্তার মধ্যে রয়েছো, থার্ড পার্টি নিয়ে খুব দুশ্চিন্তা করে যাচ্ছ আজকে। আমি দেখবো এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়। অবশ্যই লাভ ফিল হচ্ছে, কিন্তু পেজের কার্ড এসেছে, বুঝে উঠতে পারছে না কী করা উচিত। কারণ একবার এই ব্যক্তির কথা মনে হচ্ছে, একবার তোমার প্রতি লাভ ফিল হচ্ছে, দু রকমের, যে ভালো আর মন্দ এই রকম স্থিতিতে এই ব্যক্তি আজ সকালে রয়েছে। তোমার জন্য কি করতে পারে সেটাই খুঁজে পাচ্ছে না, সম্পর্কের জন্য কি করতে পারে, কার্মিককে জীবন থেকে হাঁটাতে চায়, এরকম একটা থিঙ্কিং তার সকালে রয়েছে। তোমার জন্য ভাবছে যে কি করা যায়, তোমার প্রতি লাভ তো রয়েছে, কিন্তু কি করবে এই ব্যক্তি। এবং 7 অফ সোর্ডস, কার্মিকের থেকে ডিটাচ করছে এই সম্পর্কের জন্য। নেক্সট অ্যাকশান কি রয়েছে? স্ট্রেংথ, এই ব্যক্তি নিজেকে স্ট্রং বানাবে এবং তারপরে তোমার সঙ্গে হয়তো এই ব্যক্তি কন্ট্যাক্ট করতে পারে, মনের একটা জোর তৈরি করবে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, এই সময় তোমার এটাই কাজ। যা হচ্ছে সবই ভালোর জন্য, স্যারেন্ডার মাইন্ডে, কোনো রিস্ক নেবে না এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। মাইন্ডের থিঙ্কিংগুলোকে একটু নিয়ন্ত্রণ করো। আমি দেখবো ফ্রেন্ড যে কোন রাশি এখানে, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এখানে ওয়াটার রয়েছে, এয়ার রয়েছে, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এও ওয়াটার রয়েছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এটাই হচ্ছে ফ্রেন্ড এই ব্যক্তির লেসন শিখছে বর্তমান যেটা চলছে এই ব্যক্তির, এবং অতীতকে বাদ দিয়ে এমন একটি জায়গায় দাঁড়িয়ে গিয়েছে যে ইমোশন রয়েছে, কিন্তু স্ট্যান্ড নিয়ে যাবে কিভাবে, এটাই ব্যক্তির ভাবনা। এবং খুব মিসিং এনার্জি, হেভি মিসিং এনার্জি তোমরা ফিল করছো। এই ব্যক্তির মিসিং এনার্জি তোমাকে হিট করছে এবং তুমিও অবশ্যই ব্যক্তিকে প্রচুর মিস করছো। তো আজ সকালে এই ব্যক্তির মাইন্ডে এইরকম এনার্জি চলছে।
তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।